আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার পেছনে যেই লেখাটি দেখতে পাচ্ছ, সেই লেখা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমার আলোচনার বিষয়টি কি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন দেখা যায়। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে। যেমন বিভিন্ন বই তথ্য দেওয়া আছে বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা হচ্ছে 2টি। আসলে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি বা কয়টি হবে, এটা আমি আজকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে বলে দিব। দেখো, বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা একটি, আর আন্তর্জাতিক নদী হওয়ার জন্য 2টি শর্ত অবশ্যই ফুলফিল করতে হবে। দেখো 2টি শর্ত কি কি। এক নম্বরটি হচ্ছে, আন্তর্জাতিক নদী হওয়ার জন্য একের অধিক একের অধিক সীমান্ত পাড়ি যখন দিবে কোনো নদী, তখন তাকে বলা হবে আন্তর্জাতিক নদী। অর্থাৎ আমরা যদি মনে করি এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, অর্থাৎ যেই নদীগুলো এই আমাদের দেশে এবং ভারতেও, তো আমাদের দেশে উৎপন্ন হয়ে ভারতে চলে গিয়েছে বা ভারত থেকে উৎপন্ন হয়ে আমাদের দেশে চলে এসেছে, এগুলোকে আমরা বলতে পারি আন্তর্জাতিক নদী। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা হচ্ছে একের অধিক দেশের সীমান্তকে পাড়ি দিতে হবে, এবং যেই দুই দেশ বা যেই দেশগুলোর সীমান্ত পাড়ি দিবে ওই দুই দেশের প্রধান নদী হতে হবে। অর্থাৎ ওই নদীকে কেন্দ্র করে যখন ওই দুই দেশের মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, তখন তাকে বলা হবে প্রধান নদী। অর্থাৎ তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে পাড়ি দিয়েছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি, এবং এইখানে একটি মাত্রই নদী আছে, যেই নদীটি হচ্ছে পদ্মা। এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত পাড়ি দিয়েছে, এবং এই পদ্মা 2টি দেশেরই কি প্রধান নদী। অর্থাৎ এই দুই নদীকে কেন্দ্র করেই মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই নদীতে বিভিন্ন নৌকা চালায়, তারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। দেখো তো, ভারত থেকে বাংলাদেশের যে নদীটি সবচেয়ে প্রশস্ততম নদী, সেটি হচ্ছে কি মেঘনা। এই মেঘনা নদী ভারতে বরাক নামে পরিচিত, কিন্তু বরাক নদী ভারতের প্রধান নদী নয়। তাহলে আমরা বলতে পারি মেঘনা আন্তর্জাতিক নদী নয়। তাহলে পদ্মা নদী, এটি ভারতে গঙ্গা নামে পরিচিত। এই গঙ্গা বাংলাদেশে যখন প্রবেশ করেছে, তখন পদ্মা নাম নিয়ে প্রবেশ করেছে। এই পদ্মাও বাংলাদেশের কি প্রধান নদী, গঙ্গাও ভারতের প্রধান নদী, এবং এই দুইটি কি করেছে, একের অধিক অর্থাৎ 2টি দেশের সীমান্ত পাড়ি দিয়েছে। এই জন্য আমরা বলতে পারি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে কি পদ্মা নদী। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ব্যাস।